শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। ভাবতে পারছো এইটাই কিন্তু যেটা ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, সেটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু সাজানো হচ্ছে। শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি। 100 ফুট কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢেঙ্কুরা করে বাতি বাজে রে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী কিন্তু আই.টি.আই মোড় কিন্তু আমরা আজকে দেখাতে আসিনি, কিন্তু ছোট্ট একটা আপডেট কিন্তু ভিডিও শেষে দিয়ে দেবো। তাছাড়া কিন্তু আজকে চলে এসেছি কল্যাণী থেকে কিছুটা দূরত্বে কল্যাণী বোট পার্কে। সেখানে কিন্তু একটা মারাত্মক কিন্তু থিম হচ্ছে, যার নাম হচ্ছে কম্বোডিয়া বুদ্ধ মন্দির। তো সেটারই প্রিপারেশন কেমন চলছে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। লেটস গো। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি কল্যাণীর বোট পার্কে। দেখতেই পাচ্ছ একটা সামনে কিন্তু বিশাল বড় কিন্তু বোট রয়েছে, যার জন্য কিন্তু আশা করি হয়তো এই পার্কটার নাম বোট পার্ক। তো বোট পার্কে কিন্তু এবছর কিন্তু একটা দেখতে পাচ্ছ বেশ কিন্তু চমকদার কিন্তু থিম করছে। তোমাদের চলো আস্তে কিন্তু সব কিছু শেয়ার করবো। তো তোমাদের কিন্তু যেটা দেখাচ্ছিলাম, এই যে প্যাগোডাটা, যে এই কিন্তু এই যে থিমটা করছে, এটাই কিন্তু পুরো দেখে দেখে কিন্তু এখানে কিন্তু আস্তে আস্তে থিমটা কিন্তু সাজানো হচ্ছে। দেখতেই পাচ্ছ এই যে ঠিক এরকম কিন্তু, মানে ভাবতে পারছো এইটাই কিন্তু যেটা ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, সেটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু সাজানো হচ্ছে। তার জন্য কিন্তু আর কিছু দিনের অপেক্ষা করতে হবে, কেননা মা আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই, মোটামুটি 57 কি 58 দিন কিন্তু বাকি আছে। সব ভালো হোক হাতে মায়ের কাছে যাই, আশ্বিনের শরৎ প্রাতে আনন্দ গান গাই। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢেঙ্কুরা করে বাতি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢেঙ্কুরা করে বাতি বাজে রে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ বড় কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে, 100 ফুট কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই কাজ করছে, কারিগররা কিন্তু কাজ করছে। তোমাদের কিন্তু একটা কথা জানিয়ে রাখি, যেমন তোমরা মন্দিরে কিন্তু দেখছিলে যে এখানে কিন্তু একটা ছোট ছোট করে সিঁড়ি ছিল, তো সিঁড়ি কিন্তু এখানেও সেরকমভাবে কিন্তু সিঁড়ি করে সাজানো হবে ঠিক। কিন্তু তোমরা কিন্তু এইভাবে কিন্তু ঢুকবে না, আমরা কিন্তু ঢুকবো দর্শনার্থীরা ঠিক ওটা কিন্তু ছাড়িয়ে আমরা ঠিক পাশ দিয়ে এখান দিয়ে কিন্তু জায়গাটা রয়েছে ঢোকার, মানে এটাই কিন্তু প্রবেশ পথ হতে চলেছে। তো আমরা কিন্তু ওখান থেকে কিন্তু ঢুকে এলাম, দর্শনার্থীরাও কিন্তু এভাবে ঢুকে আসবে। আর এখানে কিন্তু থাকবে বেশ মাতৃ প্রতিমাটা, দেখতেই পাচ্ছ বেশ কিন্তু এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেতরে অনেকগুলো কিন্তু স্ট্রাকচার পড়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকেও কিন্তু দেখো একটা স্ট্রাকচার পড়েছে অরেঞ্জ কালারের, দেখবে বাইরের দেশে দেখবে এরকম কিন্তু স্ট্রাকচারগুলো থাকে। তোমরা কিন্তু ছবিটাও কিন্তু দেখাচ্ছিলাম, পাশে কিন্তু অরেঞ্জ স্ট্রাকচার কিন্তু ছিল, ঠিক সেরকমভাবে কিন্তু এরকম কিন্তু সাজানো হচ্ছে। স্ট্রাকচারগুলো দেখো পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আর ওইদিকেও কিন্তু দেখতে পাচ্ছ অনেক কিন্তু স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটা দেখাচ্ছিলাম, প্যান্ডেলে কিন্তু পুরোটাই কিন্তু ফোমের যে কাজগুলো হবে দেখতেই পাবে। তো এই ঠিক প্যান্ডেলের ঠিক পাশেই কিন্তু এখানে কিন্তু ফোমের কাজগুলো কিন্তু হচ্ছে, সেগুলো তোমাদের সাথে এখন কিন্তু শেয়ার করব। কলকাতা কিন্তু একটা পিচবোর্ডের ওপর করা রয়েছে, তারপরে কিন্তু সোলার ওপর সেটা কিন্তু পেন দিয়ে কিন্তু ড্রয়িংস করা হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে এইভাবে। তারপরে কিন্তু এই কাকুটাকে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি যেখানে দেখো ড্রয়িংস করা রয়েছে, সেই কাকুটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে দেখো সেগুলো কিন্তু ডিজাইন দিচ্ছে, মানে শোলাগুলো কেটে কেটে কিন্তু এইভাবে দেখো কাজ কিন্তু চলছে। আমার নাম সুরেশ ওঝা, প্যান্ডেলের কাজ করছি। আচ্ছা, এবারের এখানের ভাবনায় কি রয়েছে? এটা কম্বোডিয়া বুদ্ধ মন্দির। আর এটা মিনিমাম হাইট কতটা হবে? মিনিমাম হাইট 100 ফুট। 100 ফুট। তো কতদিন ধরে আমরা এখানে কাজ চলছে? 1 মাস 5 দিন। 1 মাস ধরে কাজ এখানে চলছে। তো দেখতে পাচ্ছি আমরা বেশ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো এরপরে আর কি কি কাজ আমরা এখানে দেখতে পাবো? এখানে কাপড় মারা হবে, ফোমের কাজ হবে, মডেল যেটা হবে ফোমের হবে। হ্যাঁ। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিন্তু স্ট্রাকচার পড়েছে, দেখতে পাচ্ছি ওখানেও কিন্তু কত কিন্তু স্ট্রাকচার পড়েছে, মানে স্ট্রাকচার উপর স্ট্রাকচার কিন্তু অনেক পড়েছে, মানে জোর কদমেই কিন্তু কাজটা চলছে। বেশ কিন্তু আমার মনে হচ্ছে এটাও কিন্তু বেশ সুন্দর হতে চলেছে। তো
তো বন্ধুরা আমি যেহেতু কল্যাণীতেই এসেছিলাম, তো কল্যাণীতে এসে এই প্যান্ডেলে তোমাদের সাথে শেয়ার করবো না ছোট্টর উপর, তো কখনো হয় না। তো দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু পুরোটা হয়ে গেছে, মানে বাঁশের কাজটা। এবার কিন্তু ভেতরে চলছে তোমার কাঁচের কাজ, আর ভেতরে দেখো প্রবেশ নিষেধ কিন্তু করে দিয়েছে, যার জন্য কিন্তু ভেতরটা দেখাবো না। তাই না ছোট্টর ওপর কিন্তু জাস্ট তোমাদের একটা আপডেট দিয়ে দিলাম, প্যান্ডেলের কিন্তু কাজ পুরোটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ করে দিয়েছে, কেননা ভেতরে কিন্তু কাঁচের কাজ চলছে পুরো, দেখতে পাচ্ছি। সোজা কিন্তু পুরো তোমাদের যতটা দেখাতে পারছি কিনা জানি না, সোজা কিন্তু পুরোটা কিন্তু কাঁচের কাজ চলছে, যার জন্য কিন্তু ভেতরে ঢোকা প্রবেশ কিন্তু নিষেধ করে দিয়েছে, কেননা কখন কি দুর্ঘটনা ঘটে যায় দেখতেই পাচ্ছি। এখানে কিন্তু দেখো কাঁচের যে সিটসগুলো সেগুলো কিন্তু পড়ে রয়েছে, আর এখানেও কিন্তু তোমার স্ট্রাকচার কিন্তু বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। আবার ওই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি স্ট্রাকচার কিন্তু বানানো হচ্ছে, মানে প্লাইউডের যে স্ট্রাকচারগুলো, মানে ভেতরে কিন্তু একটা অসাধারণ কিন্তু কাজ চলছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি সবটাই কিন্তু শেয়ার করে দিলাম। আর কল্যাণীর কিন্তু আইটিআই মোড়ের পর কিন্তু যে সামনেই কিন্তু এই পুজোটা পড়ে, মোটামুটি কিন্তু কল্যাণী আইটিআই মোড় থেকে 100 মিটার দূরত্বে, মানে 2 থেকে 3 মিনিটের কিন্তু দূরত্বে পড়েছে কল্যাণীর বোট পার্কের এই পুজোটা। তোমরা কিন্তু অবশ্যই চলে এসো যখন কল্যাণীটা কিন্তু দেখতে আসবে, মানে এই পুজোটা কিন্তু লিস্টে কিন্তু থাকা চাই। তো ততক্ষণের জন্য আমরা আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কি ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই লাইক করতে হবে, একটা শেয়ার করে দিলে বন্ধুদের সাথে, কেননা কল্যাণী তোমরা আসছো তো সেই জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, তাই তো। তো আসছে আমরা একটা নতুন ভিডিও নিয়ে, তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।